ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলে হারাম। আমি আপনাকে উত্তর দিনাজপুরে দেখাবো, দক্ষিণ দিনাজপুরে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, কালিয়াচকে দেখাবো, আপনার যতগুলো জেলায় যাবেন দেখাবো, তারা ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে, জুলুস বার করে। শুধু তাই নয়, মুহররমের দিনে লাঠি খেলানো, ঢোল বাজনা বাজিয়ে। বাই ক্যামেরা বলছি, আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি, গাড়ি লাগে না। কোন বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে। আমার যখন জলসা থাকে না, টাউনে আমার আড্ডা থাকে। আশা নার্সিংহোম আছে, নাসির ভাই, আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেবে, আমি সেখানে বসে থাকি, বাজারটা ঘুরি, ভয় কিছু নেই। বর্তমান টাউনে 10ই মুহররম দাওয়াত দিয়ে গেলাম। যাদের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবে, আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো, নিজস্ব তৈরি করা পুকুর, একদম দেশি মাছ, কোনো ইউরিয়া দিয়া নাই, ন্যাচারাল ঘরের ভাত বেঁচে গেলে ফেলি, সেই মাছ খাওয়াবো। আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, টাউনে চলে যাবেন 10ই মুহররম রাতের বেলায়। মুসলিমরা মাগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে মদ পান করে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার জবানকে বন্ধ করে দিবেন। আপনারা চলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কারো বিরুদ্ধে বলিনি। এটা মুসলিম জাতি, অন্য জাতিরা থুপ ফেলাবে। আপনি বলুন তো, আমাদের দেশে খেলা হয় না, হয় না টুর্নামেন্ট, ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামের ঢোকার আগে হেভি পুরে গোটা গাঁ চিল্লিয়ে একাকার। যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে, কি হলো রে, জিতি না, ভাত দে, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করে? ডান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোন জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেয়েছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো, তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি? তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি? তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে। দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, ড্যান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ড্যান্স কর, এলান কর, যে ড্যান্স কর, ড্যান্স লাগা। দুঃখ লাগে। আল্লাহর নবী নওয়াজে শুধু নয়, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াজে আর একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেখা যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন। তার জন্য দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরত হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসাব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেক হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম। ফারেকের পরে আমার আব্বা বললো ওখানে চাকরি করব। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্য, বাড়ির জন্য। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকের একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থামস আপের বোতল। কিসের বোতল বললাম? থামস আপ। আর হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। বলছে হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমি ওই যে হাতেদের থামস আপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেন না?
ওটাও হাফ গ্লাস চালিয়েছে, নাহলে এটা হতে। আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো, কেন বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে, বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছে বুঝতে পারেন? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, তার আগে না। আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না, হারাম। যদি কোন জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো, এই যে পানির বোতলটা, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে শেখ এটাই বিষ মিশানো আছে, এটা আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখেলেন, বলে কি এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না, কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত পরে তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ ভুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেব, কোন বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো আমি অ্যান্ডোসিল দেবো দেখে, যে বিসমিল্লাহ বলে খেলে, ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া, সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, সাপের গুণ হচ্ছে যেই হাত করবে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শুনে রেখে দেন আমার ভাই। ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ কেউ চিড়চিড়, পিঠ চিড়ছে। আচ্ছা হযরতে হোসেন চিড়ে ছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না, গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারামখোর বাপের বেটা মহব্বত করনে বলে আছিস, প্রতি বছর আমাদেরকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটব। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় 1 বছরে একজন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়া না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে, 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার ওপার ছেলটাম, সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটাই, এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি সহদার বেটা বুক চাপড়িয়ে বলে গেলাম ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান
কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে, নেতৃত্ব দিবে আর চুপচাপ কারা বসে থাকবে, শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলে আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না, পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে আর হবে না। আমি বললাম চলো জলসা করব, গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়। তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে, হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে, আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাট মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন, আচ্ছা হুজুর, গ্রামে গোলদাড়ি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি, তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দাইয়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে, ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম, তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল। আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক। ওখানে আমি কনফারেন্সটা দেখেছি, আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী জাস্টিস, তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। क्यों? तार व्याख्या दिलेन उन्होंने कि अक्सर देश में जो है জিনা को हलाल कर दिया जाएगा। আপনারা জানেন, যারা আইনের সঙ্গে জুড়ে আছেন, যারা জ্ঞানীগুণী নেতা আছেন, তারা জানে ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, লিগ্যাল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছে ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত, সে কোথায় যেতে পারবে? ডাক্তারের কাছে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, লেখে যায় দিকে কি দেওয়া হবে শাস্তি।
যেভাবে আর দেখুন হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ রোজা কালমা হজ যাকাত দিনদারি নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাম মরে গেছে দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে যারা বুক চাপড়িয়ে মুখ চাপড়িয়ে যারা গান উঠে কান্নাকাটি করে এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন। বাম মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমির দান দাও, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো, কিন্তু দুঃখ লাগে। আপনাদের মনে আছে কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল, একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়ে থাকে কি করে কোথায় খবর পাবো, চলে এসছে এক গাদা মিডিয়া। তো তাদের তো যারা মার্ডার করেছে পড়ে গেছে। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে মেয়েগুলোকে যে কি করে মার্ডার হলো, বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না শুনেন না? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো, ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে? ভাই এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়। हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে উল্টো, তার জবাব দিতে হবে, এটা প্রশ্ন নয়, এরকম করে ঠেলে দিলে हम कुत्तों से बात नहीं करते, এটা আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন, সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি, নেকি বেশি না মহিলারা ভিড় করলে নেকি বেশি? বাবা কথা বলেন। আমরা গিয়ে মাটি দিলে, জানাজা পড়লে, আর জানাজা কথা বলবো, আমাদের দেশে জানাজার নামাজে তো বেশিরভাগ বেনামাজি। অবাক লাগে, দুঃখ লাগে যে জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হারাম করাছে, উঁচু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবে না, বাস্তব কথা বলছি। এক আমার আত্মীয় মারা গেল আমার এলাকায়, তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমাদের ছাত্র। তাকে ফোন করলাম, এই কটায় জানাজা হবে খোঁজলে তো? বলে মনি সাহেব আসরের পরে। মানে ঠিক আছে, আমরা যাবো। বাপ বেটা একটা গাড়িতে গেলাম, আমার চাচা গেছে, আত্মীয় স্বজন সবাই গেছে। আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের সামনে জানাজার জায়গা, 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, সে মালকোটা একজনও জানাজা পড়ে নামাজ পড়েনি, ফরজ। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে। আমি বললাম গেল জানাজার নামাজ, সেটা যাবোটা বটে। আমি দেখছি ছাত্রটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমি নামাজকে পড়াবে, বলছে ওদের পীর সাহেব আসছে। আমরা তওবা তওবা তওবা, সে হারামখোর পীর নামাজ পড়ে না। বিশ্বাস করুন, বাস্তব বলছি, নামাজ পড়ে নাই। সে দাঁড়িয়ে ছিল গাছতলায়, এলো, সে খালি জানাজার নামাজটা পড়াবে। নামাজের শেষে আমাকে তো আমার আব্বাজি বললে, এখানে ডিস্টার্ব করো না, মিজাজ দেখাও না, চুপচাপ পালিয়ে চলো। কি বলে, আমি তো থাকতে পারি না। আর আমার চাচাও আমার মতো রাগী। আমার চাচা বলে, নামাজ হলো না, কাকে নামাজ পড়াতে দিবি? চিল্লি দিলে ঝামেলা হলো না, সে তো আমাদের সঙ্গে লাগতে পারবে না। দূর থেকে যে মালগুলোকে লাপাতে দেখছেন, স্টেজে নিয়ে আসুন একটা পীর বাবাকে, সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতগুলো মাজারে খাদিম বসে আছে, সুজা করে সূরা ফাতিহাটা শোনাতে পারবে। সূরা ফাতিহা আমি অনেক জায়গায়, বললেন না শেখ যে আমি কোরআন তেলাওয়াত করি, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন।
এরা কোরআন। এখন বেঈমান কাফের বদ্দিন তাদের কাছে একটা রাস্তা, সব তাদের কাছে ঠিক আছে। কুকুরটা, শুয়োরটা, কাটাটা, মদটা, গাঁজাটা, লটারিটা, সুদটা সব তাদের কাছে ঠিক আছে। কিন্তু ইমানদার বললে, মুসলমান বললে আপনার কাছে দুটো, একটা হারাম একটা হালাল। হারামটাকে অ্যাভয়েড করতে হবে, হালালটাকে গ্রহণ করতে হবে। ভালোটা নিতে হবে, মন্দটা ছাড়তে হবে, মন্দটাকে অ্যাভয়েড করতে হবে। এটা মুসলমানের কাছে রাস্তা। এখন বর্তমানে ভারতবর্ষে 30 থেকে 40 কোটি মুসলমান আছে, কিন্তু তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। মৌলবীদের কাছে, উলামাদের কাছে, আমাদের কাছে। তার কারণ কি? আমরা চোখে যেটা দেখছি, যেগুলো দেখতে পাচ্ছি সমাজের বুকে, মুসলমান নাম অনেক আছে। তসলিমা নাসরিন নামটা মুসলিমদের না হিন্দুদের? কথা বলে না এরা? মুসলিমদের। কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না। নাম শুনেছেন না? শুনেন না তসলিমা নাসরিন? তবে আশ্চর্য ঘটনা, পৃথিবীর একটা যতগুলো নাস্তিক আছে, নাস্তিক মানে হচ্ছে তারা ধর্মে বিশ্বাসী নয়, কোন ধর্ম মানে না। ভারতের মাটিতে বসে আছে তসলিমা নাসরিন। আমার খালি চিন্তা হচ্ছে, আমাদের বাড়িতে আমাকে গিন্নি বললে দুটো ফর্ম দিয়ে গেছি, আমি রেখে দাও। কিসের? আপনার বাড়িতেও ফর্ম আসবে, তা আমি বলছি তসলিমা নাসরিনকে ফর্ম দিবে না? কথা বলে না? তসলিমা নাসরিন কোথাকার? সবাই জানে বাংলাদেশে। ভারতে এসে বসে আছে। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন হচ্ছে হারামের আওলাদ। যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার, জ্ঞানী, গুণী, ডাক্তার, ব্যারিস্টার বাপের বেটা থাকে, স্টেজে আসুন। আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে, বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে নিজের মায়ের জন্য, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বুঝলে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল। এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন লজ্জা বলে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে, সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করলেন। হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিক গুলো সব দেখালেন, যতগুলো নাস্তিক আছে, আসাদ নূর, আপনার তসলিমা নাসরিন, আরো যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারোর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকে, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে? আর হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে। ইসলামের বিরুদ্ধে বলছে বলে তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলে না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব হয়, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত। স্বামী বিবেকানন্দের জেগে ওইগুলো বাদ দেন। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম
চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে, আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল, अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलুন সুবহানাল্লাহ। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে দিবেন फेसबुक हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো, এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতাচা। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, এক বাড়ি দিল্লি রোডের উপরে আমার বাড়ি, হাইওয়ের উপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন, রাত জাগা আছে, আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি ভাই, চোখে ঘুম আছে। তারপর দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান নাই, তার প্রুফ কি আছে? এক নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন হারাম। তাইলে আপনার এই গোয়ালপাতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না, কথা বলে না, খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা নয়। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন লেখা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না, মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলে। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায়, মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে, আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে, চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল। মালিক অর্ডার দিল,
হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম, দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা, কথা বলে না, পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন আপনি, কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো। আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারী পড়ায় বসে আছেন, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোনো মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পাবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবে বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, কেন হারাম বলে? আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড়? রেল স্টেশন। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বোকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন একদম চট বিছিয়ে বসে আছে, অ্যাটাচি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বলে আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাকরি করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে। 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সরষের তেল, মাথাটা চূড়া আছে, ছিঁড়া চটের উপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ম্যাজিস্ট্রেটরা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি, দেখে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে
বিরাট গোলমাল তো। কি বলো কিনি, তোমার প্রমোশন আটকিয়ে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। দেখলে হ্যাঁ, বউয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি, দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে দিচ্ছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদেরকে মৌলবি দিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। অনেকজন টাঙ্গি রেখেছে, আমি নাম করব না কোনো জায়গায়। অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবই আসে। ওই জন্য আমাদের আপনাদের এই রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে। ইমামের বেতন 6000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6000 ইনকাম করে। 3 কত? 18, 1,80,000 মাসে। আর ইমাম 30 দিনে 6000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে, কিন্তু আমার মতো বলবে আমি মানবো না, আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করব। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই উঠে, সে মাদ্রাসায় যেতে ওটা লুকিয়ে ভরে পালিয়ে যাবো, পালিয়ে যাবো। যা সালা মেরেছি ছক্কা, কাল থেকে জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোঁকা প্রতারণা আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা। যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের উপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাপ গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যাবে। এইটাই হচ্ছে শিরক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের উপরে বিশ্বাস, ওই গণককারের উপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে। বিশ্বাস করব। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্য হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে, চলছে না? চলে। এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে। সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদখোর এসে মৌলী সাহেবের হাতে টাকা দেয় 2000 টাকা, কেউ চিনে না, আপনারা সবাই আমার মুমিন ভাই, ইমাম ভাই আমার কাছে। আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মোতাবেক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, বাস আপনার আমার মুমিন ভাই, দ্বীনি ভাই। চলুন, কোন সুদখোর এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিই, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে তাহলে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও না। সে আর সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবি তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন। এসে একবার বলুন যে এটা আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না, এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে?
হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছে হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছে, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন?